জিলহজ মাসের ৯ তারিখে ইয়াউমে আরাফা, আরাফার দিবস বলে। আল্লাহর কাছে সর্বোত্তম দিবস আরাফার দিবস। ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করব আরাফার দিবস কেন আমার জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করুন। আল্লাহ তাআলা আরাফার দিবসে তার বান্দাদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিবস নেই যেখানে আল্লাহ তাআলা আরাফার দিবস থেকে বেশি বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নিশ্চয় নিকটবর্তী হন ও তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। বলেন, ওরা কি চায়? অন্য এক হাদিসে এসেছে আল্লাহ তাআলা আরাফার অবস্থানদেরকে নিয়ে আকাশবাসীদের সাথে গর্ব করেন। তিনি বলেন, আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা আমার কাছে এসেছে এলোতেলো ও ধুলায় আবৃত অবস্থায়। আরাফার দিবস মুসলমানদের উপর আল্লাহর দিন ও নিয়ামত পরিপূর্ণতার প্রাপ্তির দিবস। তারিক ইবনে শিহাব থেকে বুখারী এক বর্ণনা এসেছে, ইহুদেরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আপনারা একটি আয়াত পড়েন, যদি তা আমাদের উপর নাজিল হতো তাহলে এই দিবসে আমরা উৎসব পালন করতাম। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি অবশ্যই জানি কি উদ্দেশ্য ও কোথায় তা নাজিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন যখন তা নাজিল হলো। তা হলো আরাফার দিবস। আর আমরা আল্লাহর কসম আরাফার ময়দানে সুবহান বলেন, দিনটি জুম্মাবার ছিল কিনা আমার সন্দেহ আছে। আজ আমি তোমাদের জন্য তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আরাফার দিবস রোজা পূর্বে ১ বছরে এবং পরে ১ বছরে গুনার কাফফারা হয়ে যায়। তবে এই রোজা হাজের জন্য নয়, বরং যারা হজ করতে আসেনি তাদের জন্য। হাজিদের জন্য আরাফার দিবস রোজা রাখা মাকরুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আরাফার দিবসে রোজা রাখেননি, বরং সবার সম্মুখে তিনি দুধ পান করেছেন। ইকরামা থেকে এক বর্ণনা এসেছে, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রবেশ করে আরাফার দিবসে আরাফার ময়দানে থাকা অবস্থায় রোজার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আরাফার দিবসে রোজা রাখতে নিষেধ করেছেন। তাই আমাদের উচিত, যারা আমরা হজ করতে যেতে পারি না, এই আরাফার দিবস অত্যন্ত ফজিলতমূলক দিন, এই দিনটাকে রোজা রাখা আমাদের, তাহলে পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তাই আমরা এই দিনটাকে যথাযথভাবে রোজা পালন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ জাআ ফি হাদীসিশ শরীফ عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم يوم القيامه من عند ربه حتى يسال عن خمسه عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه وعن ماله من اين اكتسبه وفيما انفقه وما عمل فيما علم او كما قال عليه الصلاه والسلام. فوفق الله لنا ولكم ان نعمل الاعمال الصالحه وان نجتنب عن جميع المعاصي والذنوب وان نتوب الى الله التواب انه عليم بالثواب وان ندخل في هذا الدين بالكمال. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. اقول قولي هذا واستغفر